গত ২০শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মোহাম্মদ কুরবান শেখের পরিবারের সাথে দেখা করতে কালুখালীতে আসেন রাজবাড়ী জেলার বিএনপি সাবেক সভাপতি ও রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খয়ম। এ সময় রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলী নেওয়াজ মাহমুদ খয়ম শোকাহত পরিবারটির সাথে দেখা করে বলেন, আমাদের রাজবাড়ী জেলায় ৩ জন শহীদ হয়েছে। গতকালকে আমরা গিয়েছিলাম বালিয়াকান্দির নারুয়াতে, সেখানে সাগর নামে আমাদের একজন শহীদ হয়েছে, তার ওখানে গেছিলাম আমরা তাদের পরিবারকে মূলত সান্ত্বনা জানাতে। এবং আজকে আমরা এইখানে আসলাম তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্যে। কুরবান নামে একজন বলতে পারেন যে শারীরিকভাবে প্রতিবন্ধী একজন দরিদ্র মানুষ, ঢাকায় সে ছোট একটা ব্যবসা করে খেত, তাকে নির্মমভাবে গুলি করেছে। গুলি করার আগে পুলিশকে সে বলেছে, আমি প্রতিবন্ধী মানুষ, আমাকে মারবেন না। তারপরেও তার বুকে রাইফেল ঠেকিয়ে গুলি করেছে। আজকে আমরা মনে করি যে আমাদের এই কুরবান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি জনতার আন্দোলনের একজন অকুতভয় সৈনিক হিসাবে তিনি তার জীবন দিয়ে বাংলাদেশ থেকে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছে। তার রক্তের ভেতর দিয়ে এখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার দীর্ঘদিনের যে নির্যাতন, এই বাংলাদেশের সমস্ত শ্রেণী এবং পেশার মানুষের উপর যে নির্যাতন করেছে, সেই নির্যাতনের জগদ্দল পাথরকে আমরা সেই রক্তের বন্যায় বাংলাদেশের ছাত্র জনতা রক্তের বন্যায় সেই জগদ্দল পাথরকে উৎখাত করেছে। আমরা মনে করি তিনি একজন শহীদ। আল্লাহর দরবারে আমরা সবাই দোয়া করি যে আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন এবং নিশ্চয়ই আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন। আমার একটা প্রস্তাব, সেটা হচ্ছে যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমার সঙ্গে আছেন, তারা আমাকে বলেছেন, আমরাও তাদের সাথে সহমত পোষণ করি যে এইখানে কুরবান তার যে আত্মহুতি দিয়েছে, সেই কারণে এইখানে কালুখালীতে তার নামে একটা স্মৃতিফলক আমরা তৈরি করব। যে স্মৃতিফলকে এই কালুখালী যতদিন থাকবে, এই বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের তিনি যে শহীদ, সেই জিনিসটা এইখানে চিরভাস্বর হয়ে থাকবে। আমার ডাক্তার মারা গেছে, আমি খুব খুশি যে আমার দল কথা বলার মতো সুযোগ পাচ্ছে, আর কিচ্ছু দরকার নেই। আপনারা আসেন, দল চালান, আমাদের দিকে লক্ষ্য রাখবেন। আর অপশক্তি যারা না ঢোকে বিএনপির মধ্যে, এটা আপনার কিন্তু আমার দাবি, অপশক্তি যারা না ঢোকে কোন রকম এই অপশক্তি সবকে ধ্বংস করে দেয়। আমলিগের লোকের মধ্যে ঢুকে আমাদের ধ্বংস করে দেবে, এইটি সবসময় খেয়াল রাখবেন। আল্লাহ রহমত প্রয়োজন। আমরা আরেকদিন আসবো না, আরেকদিন এসে আচ্ছা কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।